খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো নোমান শোর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নেত্রীদের হাস্যকর সব বক্তব্য, যেগুলো দেখার পর হাসতে হাসতে পেট ব্যথা হবে আপনার গ্যারান্টি দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। যেভাবে সরকারের নামে বদনাম শুরু করেছিলাম, মাশাল্লাহ সুবহানাল্লাহ, এরপর সরকার পতনের পরে তো আমি আমার বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আল্লাহ দিলে আমি বিরোধী দলকেও বাদ রাখিনি। ইনফ্যাক্ট এমন কোনো দল নেই যার নামে আমি বদনাম করিনি। এরপর মাথাটা যখন একটু ঠান্ডা হলো, রক্ত যখন একটু ঠান্ডা হলো, দেন আই রিয়েলাইজ আশেপাশে পরিবেশ হাবভাব বুঝে দুইটা দলের যে কোনো একটাই তো আসবে। আমার আলটিমেট ডেস্টিনেশন এইদের হাওয়া ভবন, নয়তো আয়নাঘর। মুসিবত রে ভাই, জোক করছিলাম, কিছু মনে করেন না, না বুঝে কথা বলছিলাম, একটু দুষ্টু করছিলাম, কিছু মনে নিয়েন না, সরি। ক্ষমতায় যেই আসুক, আপুর আলটিমেট ডেস্টিনেশন কিন্তু হয় হাওয়া ভবন, না হলে আয়না ঘর। যদিও আপু এখন ওনার ভুল বুঝতে পেরে বলেছেন তিনি যোগ করেছেন, তখন ওনার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। তাই ক্ষমতায় যেই আসুক, আপুকে আয়নাঘর কিংবা হাওয়া ভবন কোথাও যেন যেতে না হয়। গুছাইয়া গাছাইয়া লন, বেশি দিন পাইবেন না সময়। আলামত দেখতাছি মানুষের ওই বই জয়। কলিমুদ্দিনের পোলা চিঠি দিয়া জানাইছে, ভাই আইতাছি টাউন দেখতে। আমরা সবাই শহরের নগরের ধাপ্পাবাজ মানুষের কয়েন রেডি হইতে, বেদম মাইরের মুখে কতক্ষণ পারবো দাঁড়াইতে। রাইত হইলেই অমুক সদনে খুব আনাগোনা, বেশ কাটাকানি। আমিও গ্রামের পোলা, চুতমারানি গাইল দিতে জানি। কথা শুনতে তিতা হলেও এখন কিন্তু তাই প্রমাণ হয়েছে। তবে দুঃখের বিষয় হলো হাসু আপা গোছগাছ করার আগেই পোলাপাইন গণভবন লুট করে ফেলছে। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। মেয়ে মানুষ যে অতীতকালের এই ঝগড়াটা ম্যাডাম খালেদা জিয়ার এই প্রতিক্রিয়া থেকেই তা বোঝা যায়। যদিও বর্তমানে টিকটক সহ সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটি এখন ভাইরাল। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো, বেয়াদব কোথাকার। দেখতে মনে হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া ম্যাডাম খালেদা জিয়ার ছোট বোন। তবে বলতেই হয়, বুড়ো আর বেইসের লুকটা কিন্তু পুরোপুরি মিলে যায়। আমি বলি খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? হাসু আপা তো তার নৌকা নিয়ে মোদির কাছে চলে গেছে। এইবার রাজনীতি বাদ দিয়ে আপনিও না হয় একটা প্রেম করেন। অন্যদিকে রুমিন পারানার এই বক্তব্যকে ঘিরে টিকটকার আপুরা টিকটকের পরেও পেজ কাঁপাচ্ছে। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? ও গড, একবার দিলা দে। আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। সরি 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 সরি। হাসু আপা ক্ষমতার জন্য কত কি বা করেছেন, এটা তো কিছুই না। ক্ষমতার জন্য বলতেই পারেন। নারীর ক্ষমতায়ন বলে, নারীর ক্ষমতায়ন কোথায়? তাই না? মাননীয় স্পিকার, আমি বলতে চাচ্ছি যে ভাগ্যচক্র এটা হয়ে গেছে। দাদু নিজে নারী সংসদ সদস্য, সামনে থাকা হাসু আপা প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার তিনিও নারী, তারপরও বলেন নারীর ক্ষমতায়ন কোথায়? কার লোক, পাগল ছাগল লোক। বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না না না,
না 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 থাক বোন আর কইস না, হাসু আপা এমনিতেই শরম পাইছে। দুই বোন মিল্লা এমনিতেই দেশটারে খাইছে গিল্লা, তার উপর আবার জয়গান। হুদায় আপনি আপা পালাইছেন, পালানোর কি কোনো দরকার ছিল? আপনার আয়না ঘর ছিল না? আপনি আয়না ঘরে থাকতেন। আপনি কেন পালাইতে গেলেন? ভিপিএন হয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াইতেছেন, আমাদের ভিপিএন তো তাও কানেক্ট হয়েছে, আপনার তো দেখি কানেক্টও হয় না। কি রে কপাল, কার্মা বলে এটারে। কথা কিন্তু মন্দ না, হাসু আপা পালিয়ে না গিয়ে আয়না ঘরেও থাকতে পারতেন। দেশ বিদেশে কানেক্ট না হওয়া ভিপিএন হয়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার ছিল কি? তার উপর আবার মোদি দাদুও নাকি তাকে প্রত্যাখ্যান করেছে। तौबा 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 আমরা তৃণমূলী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এই কথা বলে আর এক মুহূর্ত তৃণমূলী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। চাচা অতি উত্তেজনায় ভুল করে হাসু আপার জায়গায় খালেদা জিয়া বলে দিয়েছেন। এখন বুঝতে পারছি বিএনপির 15 বছরের ব্যর্থতার পিছনে দায়ী এই চাচাই। আপনার কথা একটু বলুন মা, আপনি বলেন, আপনার মুখ দিয়ে বলেন, আমি কষ্ট পাচ্ছি, আমি হাত পা কাঁপছে মা। আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন মা, তোমাদের বিচারটা করব। মা আপনি না বললে হবে না মা, মা আপনি আমার মা। তোর মাথা নষ্ট। আপনি আমার মা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। হাসু আপার আমলে এমন তেল দিয়েছে বলেই তেলের দাম এত বেড়েছে। যাই হোক, পুরো নাটকটা কিন্তু জোশ ছিল। এই নাটকের বেশ ভালো একটা নাম দেওয়া যায়, ভণ্ডনারীর খণ্ডচিত্র। নামটা কেমন হয়েছে অবশ্যই তা কমেন্টে জানাবেন। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। মনে করেছেন কি দেশটা কি আপনাদের 1 লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। খুশির বাতাসে খালার ব্রু এখন আকাশে। তবে একটা কথা বলতেই হয়, আপনারা যারা ওনাকে নিয়ে ট্রল করতেছেন, আপনাদের মতো বয়সে উনি আপনাদের থেকে 1000 গুণ বেশি সুন্দরী ছিল, আর ওনার মতো এই বয়সে আপনাদের তো খুঁজে পাওয়াই দায় হয়ে যাবে। বিএনপির হৃদয় তো থাকে পাকিস্তান, তাদের মনেই আছে পাকিস্তান। দিল মে হায় প্যারে পাকিস্তান, সারাক্ষণ ভয়ে ওই গুনগুন করে ওই গানই গায়। आए मेरे जान प्यारे मान आंखों की तारा आसमान की चांद मेरे जान पाकिस्तान। এ হলো খালেদা জিয়ার কথা। বিএনপির হৃদয়ে যদি পাকিস্তান থাকে, তাহলে হাসু আপার হৃদয়ে আছে ভারত। তা না হলে কি বুড়ো বয়সে ভীমরতি করে মোদি দাদুর কাছে চলে যান তিনি? মেরে তো এল লগ গয়ে মেরে তো। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।